নমস্কার বন্ধুরা, এসে রান্নাঘরে অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি চুনো মাছ বেগুন দিয়ে দেখুন কত টাটকা মাছগুলো, একদম টাটকা হবে, নদী থেকে ধরে আনা। এই মাছ দিয়ে দুটো রেসিপি করবো, তোমরা দেখতে থাকুন। প্রথমে মাছগুলো কেটে নেব। এইভাবে কেটে নেবো মাছগুলো, সব মাথাগুলো ফেলে নেবো। মাথা নিলে ভালো লাগে না এই মাছের। ওরা কি করে সব দিচ্ছে, চোখে ধোঁয়া লাগা আর রেহানা দিয়ে দিচ্ছে। এই মাছগুলো শীতকালে খেতে খুব দারুণ লাগে। শীতকালে এই মাছগুলো পাওয়া যায়। এইভাবে সব মাছগুলো কেটে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। একটা টক বানাবো আর হাফ বেগুন আলু দিয়ে টোপকা বানাবো। এটা নদীর মৌটি চুনো। মাছগুলো আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এইটা টক বানাবো আর এইটা বেগুন দিয়ে টোপকা বানাবো। প্রথমে মাছের হলুদ মাখিয়ে নেব, এটাতেও মাখিয়ে নেব হলুদ গুঁড়ো। নদীর মাছ, তাও টক কিন্তু দারুণ লাগে খেতে। টোপকাও দারুণ লাগে, না খেলে বুঝতে পারবেন না। বেগুন আলুটাও কেটে নেব। বেগুনগুলো আমি এইভাবে কেটে নেব। এইভাবে বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলো একদম টাটকা, কচি কচি বেগুন। একটাও পোকা নেই। আলুগুলোকেও কেটে নেব। এগুলো আমি এইভাবে লম্বা লম্বা কেটে নেব। এরকম বেশি মোটাও না বেশি সরুও না, মাঝারি সাইজে কেটে নিয়েছি। একইভাবে সব আলুগুলো কেটে নেব। আলুও ধুয়ে তুলে নেব। টমেটো কেটে নেব। লঙ্কাও কেটে নেব। এরকম করে চেরা করে নেব। একইভাবে সব কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এবারে মশলা করে নেব। বেটে নেব আদা, আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরেটাও বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। বেটে নেব।
সর্ষেটাও বাটা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কাটাও বেটে নেব। লঙ্কা ভালো করে বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুনটা ভালো করে ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ, লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেগুন। আলু বেগুনটা একসঙ্গে আবার ভালো করে ভেজে নেব। আলু বেগুন ভাজা হতে থাক, এদিকে মাছের মশলাটা মাখিয়ে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে, অল্প করে লবণ দেব। অল্প করে হলুদ, সমস্ত বাটা মশলা এতে দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, অর্ধেক সরষে বাটাটা টকে দেবো, অর্ধেকটা এতে দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নেব। অল্প একটু তেল দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাকে। মাছ ভালো করে মাখানো হয়ে গেছে, রেখে দেবো। বেগুন আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু বেগুনটা নামিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছ। মাছ ভাজার থেকে এইভাবে রান্না করলে বেশি স্বাদ লাগে। ভালো করে একটু উল্টো পাল্টে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো কড়াই যে মশলা রেখেছিলাম সেই মশলা ধোয়া জল। আর একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো উপর থেকে টমেটো কাটা।
আর চেরা করা কাঁচা লঙ্কা দু একটা দিয়ে দেবো। ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে জোরে জ্বালানি লাগিয়ে দিয়ে। এর জন্য পুরানো তেঁতুল ভিজিয়ে দেবো। কতটা দিলেই হয়ে যাবে। ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই আলু বেগুন দিয়ে টোপদা আমার রেডি হয়ে গেছে। এবার রেখে দিয়ে টকটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দুটো শুকনো লঙ্কা কেটে দেব। টকের জন্য আলাদা করে মাছ ভেজে নিয়ে একেবারে দিয়ে দেবো। একটু ভেজে নেব। এই নদীর মৌসুমের মতো টক কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এর মধ্যে জল দিয়ে গুলিয়ে নেব। জলটা দিয়ে দেব। আবারও এক বাটি জল দিয়ে দেবো। নেব তেঁতুলের আঁচটা চটকে চটকে বের করে নেব। চিবড়ে বের করে ফেলে দেব। টকটাকেও দিয়ে দেবো একটু রাতিটাকে। রান্নার মধ্যে টক রান্নাই সব থেকে সহজ। পুরানো তেঁতুল বলে এরকম কালো কালো রং হয়েছে। দিয়ে দেবো লবণ। সেটা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টকের মাছগুলো কিরকম সরা সরা হয়ে আছে, একটাও ভাঙেনি। এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।